আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রতি ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পিআরবি থেকে প্রশ্ন হচ্ছে, জেল প্যারেড কাকে বলে? এই জেল প্যারেড অনুষ্ঠানের পদ্ধতি আলোচনা করুন। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে জেল প্যারেড বলতে কি বোঝায় বা জেল প্যারেড কাকে বলে, আমরা এর সংজ্ঞা বা এর ডিফিনেশনটা আমরা দেখে নিব। এটি পিআরবি, মূলত এটি পিআরবি প্রশ্ন। এই প্রশ্নের পিআরবি হচ্ছে 515 থেকে এসেছে। তাহলে আমরা জেল প্যারেড কি বা জেল প্যারেডকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে তাহলে আমরা যদি একটু দেখতে পাই যে আমরা যদি খেয়াল করি যে কোনো সাজা ভোগ শেষে কোনো আসামি যে সকল বন্দী আগামী 1 সপ্তাহের মধ্যে মুক্তি পাবে, কাদের কথা বলা হচ্ছে? যে সাজা ভোগ শেষে কোনো একটা যখন দণ্ড দেয়, কারাদণ্ড দেওয়া হয় বা জেলখানে থাকে, সেখান থেকে সাজা ভোগ শেষে যে সকল বন্দী আগামী সপ্তাহের মধ্যে মুক্তি পাবে তাদেরকে এই মুক্তির পূর্বে পুলিশ অফিসারদের দ্বারা কি করবে, পরিচিত করার জন্য এবং পরবর্তী যাতে তাদেরকে এই আসামিদেরকে নজরদারি এবং অপরাধ দমন কার্যক্রম সহজ করার উদ্দেশ্যেই কিন্তু জেলখানার অভ্যন্তরে প্রতি রবিবার সকাল 8 ঘটিকার যে সমাবেশ বা প্যারেড অনুষ্ঠিত হয় তাকে জেল প্যারেড বলা হয়। একদম সহজ, আমি আর একটু সহজ করে দিচ্ছি। অর্থাৎ সাজা ভোগ শেষে যে সকল বন্দীরা কি করবে, 1 সপ্তাহের মধ্যে যারা, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে আগামী সপ্তাহের মধ্যে যারা তাদেরকে পূর্বে পুলিশ অফিসার দ্বারা পরিচিত করার জন্য এবং মুক্তি পরবর্তী তাদেরকে নজরদারি এবং অপরাধ দমন কার্যক্রম যদি কাজকে সহজ করার উদ্দেশ্যে, অর্থাৎ জেলখানার অভ্যন্তরে প্রতি রবিবার সকাল 8 ঘটিকায় যে প্যারেড অনুষ্ঠিত হয় তাকে জেল প্যারেড বলা হয়। এটি হচ্ছে পিআরবি 515 বিধিতে বলা রয়েছে। তাহলে মোটামুটি আশা করি আমরা জেল প্যারেড কাকে বলি এই সংজ্ঞাটি পরিষ্কার। এখন যদি আপনাদের খেয়াল করি যে এই জেল প্যারেড অনুষ্ঠানের পদ্ধতি কি হবে একটু আমরা দেখে নিই। তাহলে আমরা প্রথমে বলেছি যে সকল বন্দীকে 1 সপ্তাহের মধ্যে যাদেরকে পিআর করা হয়েছে, সবাই একটু মনোযোগ দেন, যে সকল বন্দীকে 1 সপ্তাহের মধ্যে পিআর করা হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে মুক্তি দেওয়া হবে তাদেরকে নিয়ে কিন্তু রবিবার সকালে জেল প্যারেড অনুষ্ঠিত হবে। এটা একটা মূল বিষয়, এটা একটু খেয়াল রাখবেন। কি বলছি, যে সকল বন্দীদের 1 সপ্তাহের মধ্যে কি দেওয়া হবে, মধ্যে পিআর করা হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যে যাদেরকে মুক্তি দেওয়া হবে তাদের নিয়ে যে প্রতি রবিবার সকালে যে প্যারেড অনুষ্ঠিত হবে, এটা একটা বিষয়। আরেকটা বলছি কি, শনিবার সকালে কি করবেন, একজন সাব ইন্সপেক্টর বা মনোনীত অফিসার কি বিবি ফর্ম রয়েছে, বিবি ফর্মটা হচ্ছে 97 অনুযায়ী জেল প্যারেড কি করবেন, একটা প্রতিবেদন প্রস্তুত করবেন এবং পিআরবি 400 এই 492 অনুযায়ী পিআর এর যে বিষয়টা রয়েছে বন্দীদের নাম অন্তর্ভুক্ত করবেন। এটা একটু খেয়াল রাখবেন আপনারা। তাহলে কি বলছি, শনিবার বিকেলে একজন সাব ইন্সপেক্টর বা মনোনীত অফিসার বিবি ফর্ম কত বললাম যে 97 অনুযায়ী জেল প্যারেডের প্রতিবেদন প্রস্তুত করবেন এবং পিআরবি 492 অনুযায়ী যে পিআর বন্দীদের নাম, এটা কি করবে, ওই বন্দীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। এটা একটা বিষয় খেয়াল রাখবেন। তাহলে আর একটু খেয়াল করি যে এই 515 আমরা দেখব যে অনুষ্ঠান পদ্ধতির ক্ষেত্রে যে মনোনীত পুলিশ অফিসার ইউনিফর্ম পরিধান করে কি করবে, রবিবার সকাল 7:30টায় জেলখানায় কি থাকবে, উপস্থিত থাকবে। এটা একটা মনে রাখবেন। এবং সকাল 8টায় প্যারেড হচ্ছে, অর্থাৎ একজন অফিসার যাকে মনোনীত করা হয়েছে সে 7:30টায় জেলখানা উপস্থিত থাকবে আর সকাল 8টায় কি হবে, প্যারেডটা অনুষ্ঠিত হবে। এবং কোর্ট পুলিশ অফিসার যারা থাকবেন ওই ব্যক্তি মুক্তির ডায়েরি, পরোয়ানা ইত্যাদি জেল রেজিস্টার, এই রেজিস্টারগুলো সেখানে প্রেরণ করবেন এবং তিনি নিশ্চিত করবেন পূর্ব দিনের আগে যে জেল প্যারেড রিপোর্ট সঠিকভাবে কি হয়েছে, প্রস্তুত হয়েছে। তার মানে এখানে যিনি দায়িত্বে থাকবেন কোর্ট পুলিশ অফিসার, এই যে মুক্তির ডায়েরি, পরোয়ানা ইত্যাদি জেল রেজিস্টার কি করবে, সেটা প্রেরণ করবেন এবং তিনি নিশ্চিত হবে এই বিষয়টা যে পূর্ব দিনের জেল প্যারেড রিপোর্ট সঠিকভাবে কি হয়েছে, প্রস্তুত হয়েছে এবং পিআর এন্ট্রিও সেটি কি করবে, যাচাই করবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এখানে বলবে যেসব বন্দী অশনাক্তকৃত, ঠিকানা জানা নাই, সেক্ষেত্রে কি করবে, তাদেরকে মুক্তির পূর্বে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং তাদের মুক্তির পর কোথায় তারা যাবে তাদের কিন্তু জানা হয় এবং তখন এই মুক্তির পর তাদেরকে উপরে কি নজর রাখার জন্য এই যে বিষয়গুলো, যেসব বন্দী অশনাক্তকৃত, ঠিকানা অজানা, তাদের মুক্তির পূর্বে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মুক্তির পর তাদের কোথায় যাবে তারাও জানা হয়। মুক্তির পর তাদের কি করতে হবে, তাদের নজরদারি রাখা হয়। আর আমরা আরেকটু দেখবো যে এই জেল প্যারেডের ক্ষেত্রে জেল প্যারেড শেষে প্রস্তুতকৃত যে প্রতিবেদন পরদিন সোমবার কি করবে, পুলিশ সুপারের নিকট প্রেরণ করবে। এরপর আরো দেখবো জেল প্যারেড যে রেলওয়ে দিন যে অপরাধীদের ক্ষেত্রে খেয়াল করবেন আপনারা, রেলওয়ে দিন জেল প্যারেড প্রতিবেদন প্রযোজ্য অংশ রেলওয়ে পুলিশ সুপার নিকটও যদি রেলওয়ে অংশ থাকে সেটাও তাদের এসপি নিকট প্রেরণ করবে। আর তাহলে পিআর স্লিপের ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমরা দেখবো যে পিআর স্লিপ এবং জেল প্যারেডের প্রতিবেদনের মধ্যে কোনো ভুল বা অসঙ্গতি পাওয়া গেলে তা অবশ্যই কি করতে হবে, এসপি কে জানাতে হবে। তাই রিপিট কি বললাম যে পুলিশ সুপার এই পিআর স্লিপ বা জেল প্যারেডের মধ্যে কোনো যদি অসামঞ্জস্য বা কোনো অসঙ্গতি দেখা যায় সেক্ষেত্রে পুলিশ সুপার নিকট কি করবে, সেটা জানাতে হবে।
তাহলে আমরা আজকের যে প্রশ্নের যে মূল সামারিটা হচ্ছে যে আমরা এই আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম জেল প্যারেড থেকে যে জেল প্যারেড পুলিশ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, যা মুক্তিপ্রাপ্ত বন্দীদের কি শনাক্তকরণ, নজরদারি এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরীক্ষা আসতে পারে যে এই জেল প্যারেড অপরাধ দমনে কিরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি শুধু জাস্ট পুরোটা লিখে লিখবেন যে জেল প্যারেড একটি পুলিশ প্রশাসন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, যা মুক্তিপ্রাপ্ত বন্দীদের শনাক্তকরণ এবং নজরদারি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মোটামুটি আশা করি আপনারা আজকের এই যে প্রশ্নটি জেল প্যারেড কি, জেল প্যারেডের যে অনুষ্ঠানের পদ্ধতি খুব সহজে বুঝতে পেরেছেন। আমরা এরই ধারাবাহিকতা আমরা প্রতিদিনই আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা বিগতশীল প্রশ্নগুলো আমরা আলোচনা করে যাচ্ছি। আশা করি সেই সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।